হ্যালো ভিউয়ার্স, কম্পারেটিভ এক্সাম অফ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই জানো যে আমরা আসন্ন ডাব্লিউবিপিএসসি 4 SI ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সামের জন্য ম্যাথের প্র্যাকটিস ক্লাস করছি। তো এই যাবৎ আমাদের 36টা ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের 37 নম্বর ক্লাস হবে। এটাতে আমরা টোটাল 10টা কোশ্চেন করব, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো প্রথম কোশ্চেনে সরাসরি চলে যাব। প্রথম যেটা কোশ্চেনে বলা রয়েছে সেটা হচ্ছে, একটি ঘড়ি 1 ঘটিকায় একবার, 2 ঘটিকায় দুইবার, 12 ঘটিকায় 12বার বাজে, 12বার ঘন্টা বাজায়, তবে 2 দিনে কতবার ঘন্টা বাজে? মানে যখন ঘড়িতে 1টা বাজে তখন একবার ঘন্টি বাজে, যখন 2টা বাজে তখন দুইবার, যখন 3টা বাজে তখন 3বার, এইভাবে করতে করতে যখন 12টা বাজবে তখন 12বার বাজবে। তাহলে প্রথম 12 ঘন্টায়, এখানে আমাদের 2 দিনে বের করতে বলেছে যেহেতু, তো আমরা একটা যদি ঘড়ি দেখি, হ্যাঁ, একটা ঘড়িতে একদিনে দুইবার 12বার বাজবে, সরি 12টা বাজবে, কারণ দিনের বেলা একবার 12টা বাজবে, রাত্রেবেলা একবার 12টা বাজবে। তো আমরা প্রথমে একবার ঘড়ি যখন মানে পুরোটা ঘুরবে, মানে দিনের অর্ধেকটা, মানে 12 ঘন্টায়, 12 ঘন্টায় ঘড়িটি কতবার বাজবে সেটা আগে বের করব। তারপর 24 ঘন্টায় কতবার বাজবে সেটা বের করব, 24 ঘন্টা মানে একদিন। তারপরে 2 দিনে কতবার বাজবে সেটা বের করব। তো এভাবে যদি করে, একটার সময় একবার, 2টার সময় দুইবার, 3টার সময় তিনবার, 4টার সময় 4বার করে, এইভাবে 12টার সময় 12বার বাজলো, তাহলে টোটাল কতবার বাজলো? তো এটা বের করার জন্য আমাদের একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে কি, যদি পরপর সংখ্যাগুলো থাকে তখন তার হচ্ছে যোগফল বের করার সূত্র n × n+1 /2। এন মানে কি, এন লাস্ট সংখ্যা, এখানে লাস্ট সংখ্যা কত? 12। তার মানে কী হবে, 12 × 13, 12 + 1 13, এর মান 12 /2। 6 দিয়ে 12কে কাটলে কত? 2 দিয়ে 12কে কাটলে কত হয়? 6, 6 × 13 = 78। তাহলে 78বার 12 ঘন্টায় বাজে, তাহলে একদিনে কত ঘন্টা? একদিন হচ্ছে 24 ঘন্টা। এখানে আমরা কী বললাম, বের করলাম যে 12 ঘন্টায় কতবার বাজবে, তাহলে 12 ঘন্টায় বাজে হচ্ছে 78বার। তাহলে একদিনে যেহেতু 24 ঘন্টা, তো 24 ঘন্টা বা একদিনে কতবার বাজে সেটা বের করব। এখানে কী বের করলাম, 12 ঘন্টায় বাজে 78বার। তাহলে একদিনে কতবার বাজবে? একদিনে বাজবে 78 × 2, কারণ একদিনে 24 ঘন্টা। এটা 78 × 2 করলে কত হবে? 70 দুগুণে 140, আর 8 দুগুণে 16, মানে 140, 156। এইবার একদিনে বাজবে 156বার। আমাদের কি বের করতে বলেছে? 2 দিনে কতবার ঘন্টা বাজবে? তাহলে 2 দিনে কতবার বাজবে? 156 × 2, 156 × 2 করলে কত হবে? 150 দুগুণে 300, আর 6 দুগুণে 12, মানে 312বার। তাহলে অ্যান্সার আমাদের কত হবে? 312বার। অপশন নম্বর সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 2 নম্বর। 2 নম্বর কোশ্চেন বলেছে যে, প্রতি 1 মিনিটে একটি ঝুড়িতে একটি ফুল দ্বিগুণ হয়ে যায়, তবে এখন 1 ঘন্টায় যদি ঝুড়িটি ভর্তি হয়ে যায়, তবে ঝুড়িটি কত সময় পরে অর্ধেক ছিল? মানে প্রতি মিনিটে ফুল হচ্ছে দ্বিগুণ হয়ে যায়। মানে এটা যদি ফার্স্ট মিনিট ধরি, ফার্স্ট মিনিটে যদি 4টা ফুল থাকে, সেকেন্ড মিনিটে কতটা ফুল হবে? 8টা। থার্ড মিনিটে কতটা ফুল হবে? 16টা। মানে ডাবল ডাবল হয়ে যাবে, ডাবল ডাবল হয়ে যাবে। তো এখানে বলেছে যে 1 ঘন্টায় ঝুড়িটি ভর্তি হয়ে গেছিলো, মানে 1 ঘন্টা মানে কি, 60 মিনিট। 60 মিনিট হচ্ছে পুরো ভর্তি বলেছে, তবে ঝুড়িটি কত সময় পরে অর্ধেক ছিল? তার মানে কি, প্রতি মিনিটে যেহেতু ডাবল হয়, তার মানে 59 সেকেন্ডে আমরা বলতে পারি অর্ধেক ছিল, অর্ধেক। কারণ ঠিক 1 মিনিট পরেই ডাবল হয়ে যাবে। অর্ধেকের ডাবল কত? অর্ধেকের ডাবল হচ্ছে পুরোটা হবে, ভর্তিটা। তো আমাদের অ্যান্সার এখানে কী হয়ে যাবে? 59 মিনিট। 59 মিনিটে অর্ধেক ছিল, তার 1 মিনিট পরে, 60 মিনিট পরে সেটা ভর্তি হয়ে গেল, কারণ প্রতি মিনিটে ওই ফুলগুলো দ্বিগুণ হয়ে যায়। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, 59 মিনিট। নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা একটু ট্রিকি ছিল, তাছাড়া কিছুই নেই, করার কিছুই নেই, শুধুমাত্র ট্রিকি। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে হচ্ছে, দুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3, এই ধরনের অঙ্ক যদি আসে, তো বৃহত্তম সংখ্যার ক্ষুদ্র, আমি আগে বেসিক যে রুলস সেটা দিয়ে করিয়ে দিই, তারপরে একটা শর্টকাট আছে সেটা বলে দিচ্ছি। ধরলাম একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান বলেছে কত? 13। আর এক্স মাইনাস ওয়াইয়ের মান কত বলেছে? 3, কারণ এদের বিয়োগফল 3 বলেছে।
তাহলে এবার যদি যোগ করি প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে, এক্স এক্স যোগ করলে 2x, 13 আর 3 যোগ করলে 16, তাহলে এক্সের মান কত হয়ে যাবে 16/2 মানে 8। আর আরেকটা সংখ্যা কী হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 13 ছিল। এবার এক্সের জায়গায় যদি আমরা 8 বসাই তাহলে 8 যোগ ওয়াই ইজ ইকুয়াল টু 13, তাহলে ওয়াইয়ের মান কী হচ্ছে 13 - 8 5। তো আমাদের বড় সংখ্যা বের করতে বলেছি, একটা সংখ্যা 8 একটা সংখ্যা 5, তাহলে বড় সংখ্যাটা কত হবে 8 হবে। আমরা এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে একদম শর্টকাটে কীভাবে করবো সেটা বলে দিচ্ছি। যদি একবারে করতে চাই তাহলে যদি বৃহত্তম সংখ্যা বের করতে বলে তাহলে যে সমষ্টি বলবে আর বিয়োগফল বলবে এই দুটোকে যোগ করব, মানে 13 যোগ 3 ডিভাইডেড বাই 2 মানে কত হবে তাহলে 16/2 8, এটা হচ্ছে বড় সংখ্যাটি বড়। এবার যদি ছোট সংখ্যাটি বের করতে বলে তাহলে আমরা কি করব 13 - 3/2 ইকুয়ালস টু 10/5 10/2 মানে 5। কে বের করলাম, সংখ্যা দুটির সমষ্টি আর সংখ্যা দুটির বিয়োগফল যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের বেরোবে বৃহত্তম সংখ্যা, আর সংখ্যা দুটির যোগফল বিয়োগ সংখ্যা দুটির বিয়োগফল বাই 2 করলে আমরা পাবো হচ্ছে ছোট সংখ্যাটা। ছোট সংখ্যাটা কীভাবে পাবো, এই যে সমষ্টি 13 বিয়োগ হচ্ছে বিয়োগফল, মানে 13 - 3 10, 10-এর অর্ধেক 5, তাহলে ছোট সংখ্যা 5 বড় সংখ্যা 8। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 4 নম্বর কোশ্চেন বলেছে এ এবং বি এর আয়ের যোগফল সি এবং ডি এর যৌথ আয়ের থেকে বেশি। এ এবং সি, এটা সি ছিল, এ অ্যান্ড সি এর আয়ের যোগফল বি এবং ডি এর আয়ের যোগফলের সমান, কিন্তু এ এর আয় বি এবং ডি এর আয়ের যোগফলের অর্ধেক, কার আয় সর্বাধিক। এটা বিসিএস 2019-এ এসছে। তো এটা কীভাবে করবো, কী বলেছে এখানে, এ এবং বি এর আয়ের যোগফল, এ এবং বি এর আয়ের যোগফল সি এবং ডি এর আয়ের যোগফলের থেকে বেশি, সি প্লাস ডি এর আয়ের যোগফলের থেকে বেশি, এটা একটা গেল। তারপরে আবার কি বলেছে, এ এবং সি এর আয়ের যোগফল, এ এবং সি এর আয়ের যোগফল বি এবং ডি এর আয়ের যোগফলের সমান, বি প্লাস ডি, এটা বলেছে। তারপরে আবার কি বলেছে, কিন্তু এর আয় এ বি এবং ডি এর আয়ের যোগফলের অর্ধেক, মানে এর আয় বি এবং ডি এর আয়ের যোগফলের অর্ধেক, এটা বলেছে। এইবার যদি এই জায়গাটায় যদি আমরা উভয় পাশে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি, কারণ যদি সমান সমান মাঝখানে চিহ্ন থাকে, দুই পাশে 2টা থাকে, বামপক্ষ ডানপক্ষ একই সংখ্যা দিয়ে আমরা গুণও করতে পারি ভাগও করতে পারি। তা আমরা 2 দিয়ে ভাগ করলাম, কেন ভাগ করলাম, এই যে বি প্লাস ডি বাই 2 এর মান এ বসানোর জন্য। তাহলে এখানে কি হচ্ছে, এ প্লাস সি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু বি প্লাস ডি বাই 2 এর মান কত, এ বসালাম। তারপরে কি হচ্ছে, এখানে 2 দিয়ে যদি 2 কে গুণ করি, কোনাকুনি গুণ, 2a ইজ ইকুয়াল টু কী হচ্ছে এ প্লাস সি। এবার এটা যদি এই পাশে চলে আসে তাহলে 2a মাইনাস এ হয়ে যাবে, তার মানে কী হবে, এ ইজ ইকুয়াল টু সি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, এ ইজ ইকুয়াল টু সি পেলাম, এ আর সি সমান। এবার আমরা দেখব যে বি আর ডি, এই যে এই প্রথম যে সমীকরণটা সেটা দেখব, যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি। এখানে এ আর সি সমান, তার মানে এই এ আর সি এর মান সমান, তার মানে এটার থেকে আমরা কি বলতে পারি, বি গ্রেটার দেন ডি, ডি এর থেকে বি বড়, কারণ এ আর সি এর মান সমান। যদি এর মানও 1 ধরি, সি এর মানও 1 ধরি, তার মানে এই দুটোর কোনো দরকার নেই, তাহলে বি এর মানটা ডি এর থেকে বেশি হবে, তাহলে বি ইজ গ্রেটার দেন ডি, এটা আমরা বের করলাম। এবার আমরা কি পেলাম, এ আর সি সমান, ডি এর থেকে বি বড়। এবার আমাদের কি দেখতে হবে সম্পর্ক, এ বি সি ডি এর মধ্যে কী সম্পর্ক, মানে টোটাল সম্পর্কটা এবার বের করতে হবে, কারণ ডি বি এর থেকে বড়, এখানে এ আর সি সমান, এটা দেখে আমরা বলতে পারি না যে কার আয় সর্বাধিক। তো আমাদের আরেকটা জিনিস খুঁজতে হবে, সেটা হচ্ছে এই এ ডি আর বি, এ আর ডি এর মধ্যে কে বড় এটা খুঁজতে হবে, বা এ আর বি এর মধ্যে কে বড় সেটা খুঁজতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। যদি এ বি এর থেকে বড় হয় তাহলে এ আর সি, এই দুটো অ্যান্সার হতে পারে। আর যদি হচ্ছে এ ছোটো হয় ডি এর থেকে, বা ডি বড় হয় এর থেকে, বা বি বড় হয় এর থেকে, তাহলে অ্যান্সার বি হবে। যদি ডি বড় হয় এর থেকে তাহলেও অ্যান্সার বি হবে। তো এবার এই 4টা এ বি সি ডি এর মধ্যে আমরা লিঙ্ক খোঁজার চেষ্টা করব। তো এটা কীভাবে লিঙ্ক খুঁজব, এখানে যদি আমরা দেখি যে এ প্লাস সি বাই 2, বা এখানে কী ছিল, এ প্লাস সি ইজ, এটা দিয়ে করি, এ প্লাস সি ইজ ইকুয়াল টু কী ছিল, বি প্লাস ডি বাই 2।
মানে কি বি প্লাস ডি এর অর্ধেক হচ্ছে এ প্লাস সি। তার মানে আমরা কি বলতে পারি, এই এ প্লাস সি সেটা হচ্ছে বি আর ডি এর থেকে ছোট। এ আর সি যদি বি আর ডি এর অর্ধেক হয়, এ আর সি এর সমষ্টি যদি বি আর ডি এর সমষ্টির অর্ধেক হয়, তাহলে আমরা বলতে পারি এ প্লাস সি এর থেকে বি প্লাস ডি বড়, এটা বলতে পারি। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, এ আর সি এর থেকে বি আর ডি বড়। তো বি এর থেকে আবার কে বড়, ডি বড়। এখানে বের করেছি, সরি, ডি এর থেকে বি বড়, এই ডি এর থেকে কী বড়, বি বড়। আর এ প্লাস সি এর থেকে বি আর ডি বড়, এবার ডি এর থেকেও আবার হচ্ছে বি বড়। তাহলে কার আয় সর্বাধিক, বি এর আয় সর্বাধিক, সেহেতু আমাদের অ্যান্সার অপশন নম্বর বি হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 5 নম্বর। 5 নম্বর কোশ্চেন কী বলেছে, রুট ওভার 4032 ইন্টু রুট ওভার 7 ইজুয়াল টু কত। তো এখানে √7 আছে, তো আমাদের এখানে দেখে বুঝতে হবে যে এখানের মধ্যেও 7 লুকিয়ে থাকতে পারে। তো আমরা এটাকে লিখব প্রথমে 4032 ইন্টু √7। এবার 7 দিয়ে এটাকে ভাঙানোর চেষ্টা করি। 7 দিয়ে যদি দিই, 5 7 35, 35 53, 7 7 49, 42, 6 7 42, মানে 576 ইন্টু 7 ইন্টু √7 এখানে আছে। এবার 576কে আমরা কি লিখতে পারি, 576-এর বর্গমূলগুলো কত হয়, 24, কারণ 24-এর স্কোয়ার হচ্ছে 576। তো 576কে আমরা লিখব 24। তাহলে এখানে ভিতরে কী থাকবে, √7 ইন্টু √7, এই √7টা এখানে চলে আসলো। এইবার √7 আর √7 যোগ গুণ করলে কী হবে, 7, 24 ইন্টু 7, তাহলে 24 ইন্টু 7 করলে 4 7 8 8 হাতে থাকবে 2, 7 2 14 2 16, 168। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, 168। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 6 নম্বর। 6 নম্বর কোশ্চেন কী বলেছে, হাওড়া বাস ডিপো থেকে গড়িয়া, বিধাননগর এবং বেহালাগামী বাস যথাক্রমে 30 মিনিট, 40 মিনিট এবং 45 মিনিট অন্তর অন্তর ছাড়ে। সকাল 6টায় 3টি রুটের বাস একসঙ্গে ছাড়লো, আবার ওই 3টি বাস কখন একসাথে ছাড়বে। যখন এই ধরনের অঙ্ক আসবে তখন আমাদের জাস্ট শুধু এলসিএমটা করতে হবে। এই যে এলসিএম 30 40 আর 45, এদের এলসিএম বের করব। এলসিএম বের করার পরে এলসিএমটাকে ওই কখন ছেড়েছে, এদের যা এলসিএম বেরোবে সেই এলসিএমের যে মান হবে 6টার ঠিক অত মান পরে আবার এই 3টি বাস একসাথে ছাড়বে। তো প্রথমে আমরা এলসিএমটা বের করে নিই, 30 40 আর 45-এর এলসিএম 5 বার দিই প্রথমে, 5 6 30, 5 8 40, 5 9 45। এবার যদি 3 দেই, 2, এখানে 8, এখানে 3, আবার যদি 2 বার দেই, এখানে 1, এখানে 4, এখানে 3। তো কী হচ্ছে, 3 5 15, 15 থেকে 30 ইন্টু 12, 30 ইন্টু 12 করলে কত হবে, 3 12 36, 360 মিনিট, কারণ সবগুলো মিনিটে আছে, 30 মিনিট 40 মিনিট। তাহলে 360 মিনিটকে যদি আমরা ঘন্টায় পরিণত করি, 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করলে কত হবে, 6 6 36, তাহলে 6 ঘন্টা। তার মানে সকাল 6টায় বাসগুলো একসঙ্গে ছেড়েছে, সকাল 6টার আরও 6 ঘন্টা পরে আবার বাসগুলো একসঙ্গে ছাড়বে। তাহলে সকাল আবার কখন বাসগুলো একসঙ্গে ছাড়বে, সকাল 6টা প্লাস 6 ঘন্টা পর। তাহলে সকাল 6টার থেকে আরও যদি 6 ঘন্টা আমরা যাই, তাহলে কত ঘন্টা হবে, কখন টাইমটা হবে, দুপুর 12টা, দুপুর 12টায়, দুপুর 12টার সময় আবার ট্রেনগুলো একসঙ্গে ছাড়বে। তো আমাদের অ্যান্সার দুপুর 12টা। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 7 নম্বর। 7 নম্বর কোশ্চেন কী বলেছে, 856 এবং 917কে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 8 এবং 5 অবশিষ্ট থাকে তা হলো। এই ধরনের অঙ্ক আসলে কী করবো আমরা, যেটা অবশিষ্ট থাকবে, মানে 800 ধরলাম, কোনো একটা সংখ্যা ধরলাম, সংখ্যাটা এক্স দিয়ে যদি আমরা 856কে ভাগ করি, তাহলে অবশিষ্ট কত থাকে, 8। যদি এই অবশিষ্টটা বাদ দিই 856 থাকে, তাহলে এই এক্স দিয়ে পুরো সংখ্যাটা ভাগ যাবে, তাই তো। তাহলে 8 বাদ দিলে 856 থেকে কত হয়, এখানে 8, এখানে 4, এখানে 8, 848। আবার এক্স দিয়ে যদি আমরা 917কে ভাগ করি, তাহলে অবশিষ্ট কত থাকে, 5। তাহলে 917 থেকে যদি আমরা 5 বাদ দিই, তাহলে যে সংখ্যাটা বেরোবে 912। তাহলে এই 912 সংখ্যাটা এক্স দিয়ে ভাগ যাবে। তো এই এক্সের মানটা আমরা কীভাবে বের করবো, এই যে 848 আর 912 বের হলো, এদের যেটা এইচসিএফ হবে বা গসাগু হবে, সেটাই আমাদের অ্যান্সার হবে। তো এটার এইচসিএফ কীভাবে বের করবো, 848 দিয়ে ভাগ করবো আমরা 912কে, কতবার যাবে, একবার, 848 হবে। বিয়োগ করলে কত হবে, এখানে 4, এখানে 6, 5, 54 হবে, তাই তো। 4, 5
5 6 হবে এখানে 64, হ্যাঁ 64 হয়ে যাবে। 8 4 12, হাতে থাকবে 1 5 6 11, হ্যাঁ ঠিক আছে 64কে যদি 848 দিয়ে দিই তাহলে কতবার যাবে? 6 নং 6 কিন্তু বেশি চলে যাচ্ছে। হ্যাঁ দেখি কতবার, প্রথমে যদি একবার দিই তাহলে 64কে 64 আসলো, তারপরে এখানে 0, এখানে 2, এখানে 8, 208 আসলো। তারপরে যদি আমরা এটাকে 3বার দিই, 3বার দিলে কী হবে? 3 4 12 2, হাতে থাকবে 1, 3 6 18 1 19, 192 আসলো। তাহলে এখানে যদি 6 দিই, এখানে 16 আসলো। এবার 16 দিয়ে যদি 64কে দিই, 4 16 64 মিলে গেল। তার মানে আলটিমেটলি আমাদের এইচসিএফ বা গসাগু কী বেরোলো? 16। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? 16 হয়ে যাবে, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেনে চলে যাব 8 নম্বর কোশ্চেন বলেছে 36 মিনিট একদিনের কত অংশ? 36 মিনিট একদিনের কত অংশ? যেহেতু পার্সেন্টেজে আসে সেহেতু আমাদের এখানে কত অংশ না দিয়ে কত শতাংশ দিলে বেস্ট হতো। কত শতাংশ, তো কত শতাংশ বের করার জন্য আমরা কি করব? 36 মিনিট একদিনের কত অংশ, তো যে কোনো একটা ইউনিটে আনবো। এখানে মিনিট রয়েছে, এখানে দিন রয়েছে, তো একটা ইউনিটে আনবো। তাহলে একদিন সমান সমান মানে কত? 24 ঘন্টা। 1 ডে ইজ ইকুয়াল টু 60 আওয়ার্স। আবার 1 ঘন্টায় কত মিনিট? 60 মিনিট। তাহলে 60 ঘন্টায় কত মিনিট হবে? ও 1 ঘন্টায় 24, কী লিখলাম আমি, সরি। এটা কী বলেছে? একদিনের কত অংশ? একদিন সমান সমান কত? 24 ঘন্টা, 24 আওয়ার। তাহলে বলেছে এবার 24 ঘন্টাকে আমরা কী করব? মিনিটে পরিণত করব, একটা ইউনিটে আনতে হবে। তো 24 ইন্টু কত হবে? 36। এত মিনিট 36 কেন? 60 মিনিট, কারণ আমরা কি জানি 1 ঘন্টায় 60 মিনিট। তো 24 ইন্টু 60 করলে কত হবে? বা আমরা এটাকে গুণ না করতে পারি, গুণ না করলে আমাদের বেটার হবে, কাটাকাটি করতে সুবিধা হবে, আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। তো একদিনে আমাদের কত বেরোলো? 24 ইন্টু 60 মিনিট। এবার এই 24 ইন্টু 60 মিনিটের কত অংশ হচ্ছে, কত শতাংশ হচ্ছে 36 মিনিট, সেটা বের করতে বলেছে। তো যার রেসপেক্টিভে আমরা হচ্ছে শতাংশটা বের করব, তাকে সবসময় নিচে বসাতে হবে। তো নিচে কী হবে? 24 ইন্টু 60, মানে যার উপর ভিত্তি করে ওই পার্সেন্টেজটা বের করবো সেটা নিচে হবে। তাহলে 24 ইন্টু 60 নিচে, উপরে কত? 36 ইন্টু যেহেতু পার্সেন্টেজ সেহেতু 100 দিয়ে গুণ করব। তো এটাকে যদি এই শূন্য কাটি আমরা, তারপরে আমরা 6 দিয়ে কাটবো, 6 6 36, এই 6 6 কাটলাম। এবার 6 দিয়ে 24কে কাটলে কত হবে? 4। তার এই 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5। তার মানে আলটিমেটলি 5/2 বেরোলো, 5/2%, তার মানে 2.5%, 2.5%। 2.5% আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেনে চলে যাব 9 নম্বর কি বলেছে? যে একটি ফার্ম হাউসকে 12.5% লাভ হিসাবে 9,000 টাকায় বিক্রয় করা হয়, যদি তাহাকে 7,600 দরে বিক্রি করা হতো তবে শতকরা কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হতো? একটি ফার্ম হাউসকে 12.5% লাভ হিসাবে 9,000 টাকায় বিক্রয় করা হয়। তাহলে 12.5% মানে কি? 12.5% মানে হচ্ছে 1/8। 1/8 কী করে আসলো? 12.5%কে যদি আমরা ভাঙাই তাহলে 12 দুগুণে 24, 1 25, 25/2%। পার্সেন্ট মানে কি? নিচে 100 দিয়ে ভাগ, তাহলে 25/2 ডিভাইডেড বাই 100। পরের লাইনে কী হবে? নিচে মনে কী আছে? 1 আছে। পরের লাইনে কী হয়ে যাবে? 1/100 হয়ে যাবে। 1/100 হলে এই 25 দিয়ে 100 কাটলে কোথায়? 4। তাই নিচে 4 দুগুণে 8, উপরে 1, 1/8। তো কী করে আসলো আমি সেটা দেখিয়ে দিলাম, তো এটা মুছে দিচ্ছি আমি। 12.5% মানে হচ্ছে 1/8, তার মানে 8 টাকার জিনিসে 1 টাকা লাভ করে। 8 টাকার জিনিসে 1 টাকা লাভ করে। যদি সিপি হয় 8 টাকা, তাহলে এসপি কত হবে? এসপি হবে 9 টাকা। আর প্রফিট কত হবে? প্রফিট হবে 1 টাকা। এবার এখানে কী বলেছে? 12.5% লাভ হিসেবে 9,000 টাকায় বিক্রি করা হয় জিনিসটাকে। তাহলে এসপি কত? এখানে 9,000। তাহলে 9-এর মান যদি 9,000 হয়, তার মানে কত দিয়ে গুণ করেছে? 1,000 দিয়ে। তাহলে সিপির মানটা কী হবে? 8,000। 8কেও আমাদের 1,000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা সিপি পেলাম 8,000 টাকা। এবার বলেছে এই জিনিসটাকে যদি তিনি 7,600 দরে বিক্রি করতো তবে শতকরা কত পার্সেন্ট
লাভ বা ক্ষতি হতো। তাহলে 8,000 টাকার জিনিস যদি 7,600 টাকায় বিক্রি করে তাহলে তার ক্ষতি হবে, কত টাকা ক্ষতি হবে? 400 টাকা ক্ষতি হবে। 400 টাকা ক্ষতি হবে। কত টাকায় ক্ষতি হবে 400 টাকা? 8,000 টাকায় তার ক্ষতি হবে 400 টাকা, 100 টাকায় তার কত ক্ষতি হবে সেটা বের করতে হবে। তো এই 00 কাটলাম, এই শূন্য কাটলাম, 8 দিয়ে 40 কাটলে 5, তার মানে কত 5% লস হবে। তাহলে ক্ষতি 5%, অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, লাস্ট কোশ্চেন, সেটা আমাদের 10 নম্বর। 10 নম্বর বলেছে কি, একজন ঠিকাদার 45 দিনে একটি কাজ শেষ করবে বলে 15 জন শ্রমিক নিয়োগ করে। 36 দিনের পর দেখলো কাজের অর্ধেক হয়েছে। সময় মতো কাজ শেষ করতে আরও কতজনকে নিয়োগ করতে হবে? এটা সিম্পলি আমরা ওই M1 D1 T1 দিয়েও করতে পারি। যে ওটার সূত্রটা একবার লিখে দিই, M1 D1 T1 W2 ইজ ইকুয়াল টু M2 D2 T2 W1। এখানে কি প্রথমে হাফ অংশ কাজ হয়েছে, তার মানে এটা W1, আর পরে তাহলে কত অংশ কাজ বাকি থাকবে? হাফ অংশ, তাহলে সেটা হচ্ছে W2, সেটা হচ্ছে হাফ। W2 এর মানগুলো আমি এখানে একটু বলে দিলাম। তাহলে প্রথমে কতজন ছিল? 15 জন শ্রমিক, মানে M1 এর মান কত? 15। M1 এর মান 15। D1 কত দিনে? 45 দিনে শেষ করার কথা, কিন্তু কতদিন কাজ করেছে? 36 দিন, তাহলে D1 36। কত অংশ কাজ করেছে? হাফ অংশ কাজ করেছে, তার মানে W1 হচ্ছে হাফ। তারপরে কি করলো? 36 দিনের পর দেখলো কাজের অর্ধেক হয়েছে, এটা বের করলাম। তাহলে সময় মতো কাজ শেষ করতে আরও কতজনকে নিয়োগ করতে হবে? তাহলে 45 দিনে শেষ করার কথা, 36 দিনে হাফ অংশ করেছে, তার মানে আরও কত দিন বাকি আছে? 9 দিন। এই 9 দিনে হাফ অংশ করতে হবে। তাহলে পরের যে D2টা হবে বা দিন সংখ্যাটা হবে সেটাও কত হবে? 9 হবে। আমাদের কী বের করতে হবে? M2। তাহলে M2 ইন্টু 9 ইন্টু হাফ লিখলাম। আর প্রথমে W2 কত অংশ কাজ করতে হবে? পরে হাফ অংশ, কারণ প্রথমে হাফ অংশ হয়েছে, পরে হাফ অংশ করতে হবে। এবার জাস্ট শুধু আমরা কাটাকাটি করবো, এই হাফ কেটে দিতে পারি। 9 দিয়ে আমরা 36 কাটলে কত হয়? 4। তাহলে M2 এর মান কত হবে? 4 ইন্টু 15 মানে কত? 60। তাহলে সময় মতো কাজ শেষ করতে 60 জন লোক লাগবে। তাহলে আগে কতজন ছিল? আগে ছিল 15 জন, এখন লাগবে কত? টোটাল লাগে কতজন? 60 জন লাগবে, কিন্তু আগেই ছিল 15 জন, তার মানে অতিরিক্ত কতজনকে নিয়োগ করব? 60 মাইনাস 15, তার মানে অতিরিক্ত 45 জনকে আমরা নিয়োগ করব। অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখানেই আমাদের 10টা কোশ্চেন শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি মনে হয় এই ধরনের ভিডিও তোমাদের প্রিপারেশনে হেল্প করছে, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। থ্যাংক ইউ।